قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم হে নবী, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনার উম্মতের মাঝে বর্ণনা করে দিন। আগুনের কোনো ক্ষমতা নেই, আগুনের কোনো পাওয়ার নেই যতক্ষণ পর্যন্ত আগুনের প্রতি আল্লাহর হুকুম না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নোটিশ করে দিলেন, আমি এমন এক মহান সত্তার উপর ঈমান এনেছি যে আমার মহান সত্তা অন্ধ নয়। এর আগে কিন্তু ফেরেশতা এসেছিল, ফেরেশতা এসে বলতেছে, ইব্রাহিম কি একটা অবস্থা, খলিলুল্লাহ আপনি, এমন প্রিয় মানব, আর আল্লাহর দুশমন আপনারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে, আমরা আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি এমন এক মহান সত্তার উপর ঈমান এনেছি যেই সত্তা আরশ আজিম থেকে সব কিছু দেখতেছে। আল্লাহু আকবার! ঈমান কেমন দেখেন। আমাদের এলাকাতে কক্সবাজার একজন বড় আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেছে, শাইখুল হাদিস ইসহাক রহমতুল্লাহি আলাইহি। আমরা সদর সাহেব হুজুর হিসাবে ওনাদের জানি, এলাকার মধ্যে পরিচিত সদর সাহেব। উনি একবার স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হলো, এবং কি মোলাকাত করেছে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। এক সপ্তাহ পর্যন্ত ওনার হাত থেকে খুশবু বের হয়েছে। আল্লাহু আকবার! মানুষ যখন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়েছেন, কোন ধরনের কথা হয়েছে কিনা? হ্যাঁ, স্বপ্নে যুগে আমার সাথে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, হে ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, আপনি কিভাবে আগুনের মধ্যে ছিলেন, নমরুদের আগুনে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে উত্তর দিয়েছেন, আমি ঈমানের জোরে ছিলাম। সুবহানাল্লাহ! ঈমানের জোরে ছিল। কিসের জোরে? ঈমানের জোরে। আমাদের এজন্য ঈমান মজবুত করা দরকার, ঈমান নবায়ন করা দরকার। আমাদের ঈমান সেরকম আছে কিনা আমরা একটু চিন্তা করে দেখি। এই দুনিয়াতে কেউ অপরাধ করলে তার অপরাধ নিয়ে ফেসবুকে ট্রল করার জন্য, সমাজে প্রসার করার জন্য তারে যেন কেউ দায়িত্ব দিয়েছে, হয়তো গভর্নমেন্ট থেকে, কোনো প্রশাসনের পক্ষ থেকে তার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এই ব্যক্তির অপরাধ যা করেছে সবগুলো প্রসার করো। এটা ইমানদারের খাসলত। আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুমিন বান্দার, কারো প্রতিবেশীর, কোনো ভাইয়ের যদি অপরাধ লুকিয়ে রাখে, অর্থাৎ দুশ্চর্চা না করে, আরেকজনের অপরাধ সে চর্চা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির অপরাধ গোপন রাখবে। সুবহানাল্লাহ! আপনার দরকার কি? আমার মুখ দিয়ে যা বের হয় তা লিপিবদ্ধ করে রাখেন কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যেটা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে না রাখে। সবকিছু লিপিবদ্ধ করে রাখে, কাল কিয়ামতের মাঠে
আমার সকল দফতর আমার সামনে পেশ করবে। এই জন্য আমার দরকার কি ভাই? আরো জনের দোষ আমরা ঢেকে রাখার চেষ্টা করব। আমার প্রচার করার দায়িত্ব কে দিয়েছে? এটা ইমানদারের খাসলত নয়। এটা এই পর্যন্ত, এটা ভূমিকাতে চলে গেলাম আর কি। আমরা আজকে একটি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো নেক আমলের গুরুত্ব, নেক আমলের উপকারিতা, নেক আমলের কি কি ফায়দা। আমরা তো সবাই ইমানদার, আমরা সবাই কি ইমানদার? ইমান ধরুন একটা একক সংখ্যা, ইমান একটা একক সংখ্যা। ধরুন এটা একটা ব্ল্যাকবোর্ড, আমি এখানে একটা এক সংখ্যা লিখলাম, এক লিখলাম। তো একের পরে যদি আমরা এরপরে আরেকটা শূন্য দিই, কত হয়? কত হয়? 10 হয়। এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। ইমান আনার পরে কেউ যদি আমল না করে, সে একক সংখ্যাই রয়ে যাবে। অর্থাৎ ইমান আনার পরে কেউ যদি আমল না করে একক সংখ্যায় রয়ে যাবে। আর কেউ যদি ইমান আনার পরে আমল করে, প্রতিটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি দান করবেন। ইমানদারের প্রতিটি আমলের বিনিময় 10 করে দান করবেন কে? বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বলেছেন। এমনকি হাদিসে এটাও আছে, এক একটা আমলের বিনিময় ইমানের জোরে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কত গুণ? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। তবে আমরা যে কোনো আমল করব, এই উম্মতে মুসলিমার প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুসলমানের জন্য একবার সুবহানাল্লাহ বলবো, একবার বলার কারণে 10 বারের সওয়াব দান করবেন কে? একবার দুরূদ শরীফ পড়ব, 10 বারের সওয়াব দান করবে কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতাও সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শুধুমাত্র একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে, একবারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বারের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি 10 বার পরে 100 বার রহমত তার উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি 100 বার পরে 1000 বার রহমত তার উপর নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ঈমান একটা একক সংখ্যা। যখন ঈমানের সাথে আমরা কি করব? নেক আমল করব, এক একটা আমলের বিনিময় কত গুণ বৃদ্ধি পায়? 10 গুণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, নেক আমল করেছেন, তাদের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কি পুরস্কার দেব? হে নবী, আপনি বলে দিন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, কাল কিয়ামতের মাঠে পুরস্কার স্বরূপ তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সূরা কাহফের 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? নেক আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার স্বরূপ কোন জান্নাত দিবেন? বলেন কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সকলে বলি কোন জান্নাত? তাহলে আমরা এখন জান্নাতুল ফিরদাউস পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ আমরা নেক আমল করতেছি, ঈমানের সাথে নেক আমল করতেছি।
এখন প্রশ্ন হয় হুজুর, আমরা কি কোনোদিন বের হব? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতে প্রবেশ করার পরে একদিন নয়, 2 দিন নয়, চিরস্থায়ী পর্যন্ত সেখানে বসবাস করবে, আর কোনোদিন সেখান থেকে বের করা হবে না। আল্লাহু আকবার। এর পরের আয়াত 108 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত। 109 নম্বরে আল্লাহ তাআলা ভিন্ন আরেকটা আলোচনা করেছেন। এখন আমরা যাব 110 নম্বর আয়াত। এখন জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে দিদার নসিব হবে কিনা, আল্লাহর সাথে দেখা হবে কিনা। এই পৃথিবীতে একজন এমন ব্যক্তি আছে যিনি স্বপ্নে যুগে 1 বার নয়, 2 বার নয়, আল্লাহ তাআলার সঙ্গে 100 বার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে আল্লাহর সাথে 100 বার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। কিতাবে আছে। আল্লাহু আকবার। কয়বার? 100 বার সাক্ষাৎ করেছেন। কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার চোখে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় না, আল্লাহর সাথে দেখা করা যায় না। মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছিলেন, দেখা করতে পারে নাই। উলামায়ে কেরাম বলতেছেন এই পৃথিবীতে দুনিয়ার চোখ দ্বারা আল্লাহকে দেখা যাবে না, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে ঈমান আনার পরে, যারা নেক আমল করবে, তবে আরেকটা শর্ত জুড়িয়ে দিয়েছে। সেখানে শর্তটা কি? ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তবে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। যারা শিরিকবিহীন ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তাদের সাথে আমি কাল কিয়ামতের মাঠে দেখা করব। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমলটা করতে হবে বেদাত মুক্ত, শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। যে কোনো ছোট বড় নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 4টা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? 4টা বিষয় খেয়াল রাখতে হবে। উলামায়ে কেরাম এই 4টি বিষয় কিতাবে, বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন। 1 নম্বর, নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে ভাই? নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। ধরুন এই মসজিদে কেউ দান করেছে 1000 টাকা, আরেকজনে দান করেছে শুধুমাত্র 100 টাকা। একজন দান করেছে, তার নিয়ত ছিল কি? তারে দানবীর বলবে কেউ। 1000 টাকা আমি দান করলে আমারে দানবীর বলবে এলাকার মানুষ, সমাজের মানুষ। আর আরেকজন দান করেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারটা কবুল হবে? যার নিয়ত বিশুদ্ধ। যার নিয়ত, 1 নম্বর নিয়ত বিশুদ্ধ। 2 নম্বর ইখলাস, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ পরিশুদ্ধ অন্তর থাকতে হবে। 2 নম্বর। 3 নম্বর প্রতিদান। আমরা এর প্রতিদান কামনা করব কার কাছ থেকে? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রতিদান আমরা চাইব না। আমি যে নামাজ পড়লাম, আপনারা আমার পিছনে নামাজ পড়লেন, প্রতিদান কার কাছে চাইবেন? সবাই বলে কার কাছে? আল্লাহর কাছে। এরপর রিয়া মুক্ত, অহংকার মুক্ত আমার আমলটা হতে হবে। কি মুক্ত? অহংকার মুক্ত আমল হতে হবে। আপনি যতই আমল করেন না কেন, মনে করেন এখানে যা একটা বাল্ব, 1000 ওয়াটের বাল্ব, কিন্তু মেইন সুইচ আমি না দিয়ে বারবার এখানে সুইচ কি করলাম,
টিপ দিলাম, এটা জ্বলবে? জ্বলবে না। নিয়ত বিশুদ্ধ না থাকলে, ইখলাস না থাকলে আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না। মেইন সুইচ না দিয়ে এখানে কেউ যদি বারবার সুইচ চাপ দেয়, এই বাল্ব জ্বলবে? জ্বলবে না। তো এখন ছোট বড় যে কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। নিয়ত বিশুদ্ধ, ইখলাস, আর প্রতিদান কামনা কার কাছে? আল্লাহর কাছে। আর রিয়া মুক্ত আমল হতে হবে। তা আমরা নেক আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ কি দান করেন? জান্নাতুল ফিরদাউস। কি দান করেন? সকলে বলি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রথমে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন নেক আমলের কারণে। এখন জানবো আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের বিনিময়ে আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাত একেবারে শেষ আয়াত, সূরা ফাতার শেষ আয়াত। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের কারণে জান্নাতুল ফিরদাউস। সকলে বলি নেক আমলের কারণে কি? জান্নাতুল ফিরদাউস। নেক আমলের কারণে সব গুনাহ ক্ষমা করে দেন কে? এখন আমাদেরকে কেমন পুরস্কার দিবেন এখন জানবো। মানে পুরস্কারের পরিমাণটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা 3 4 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি দেখার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন এমন কি কেন পুরস্কার দিয়েছেন? আমি তো এত পরিমাণ নেক আমল করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তখন, হে আমার বান্দা, তুমি যে নেক আমল করেছো, আমলে সালেহ করেছো ঈমান আনার পরে, তোমার চাহিদা অনুযায়ী সবকিছু পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আমার যত চাহিদা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর 55 নম্বর আয়াত, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে তাদেরকে রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে রাজত্ব দান করবেন। প্রথমে জানলাম নেক আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। নেক আমলের কারণে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। নেক আমলের কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ দেন, যেই পুরস্কার পেয়ে আমি খুশি হয়ে যাব, সব চাহিদা পূর্ণ করতে পারবো। এরপরে নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ। এখন নেক আমলের কারণে আল্লাহ তাআলা আনন্দময় জীবন দান করেন। কি জীবন? সকলে বলি কি জীবন ভাই? আনন্দময় জীবন দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সূরা নামল
97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দি যখন নেক আমল করে ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আনন্দময় জীবন দান করেন। সুবহানাল্লাহ। অর্থ নাই, পয়সা নাই, সম্পদ নাই, দিলে আনন্দ আছে। দিলে কি আছে? আনন্দ আছে। কত টাকাওয়ালা পয়সাওয়ালা রাত্রে ঘুমাইতে পারে না ঘুমের ট্যাবলেট ছাড়া, কিন্তু সেই রিক্সাওয়ালা টাকা নাই, পয়সা নাই, জুয়েলারি নাই, ফার্নিচার নাই, দামি কোনো সোফা নাই, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা জানব এই আনন্দময় জীবন নেক আমলের কারণে আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরামের একটা ঘটনা বুখারী শরীফ, বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খাবার চাওয়ার জন্য আবদার করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসহায় লোক, অনেক দিন ধরে না খেয়ে আছি, আমারে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, আল্লাহ রসুলের কাছে কোনো কিছু যদি কেউ চায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত দিতে পারে নাই ততক্ষণ পর্যন্ত তার অন্তরটা ছটফট করতে থাকে। আমার নবীজির কাছে এক লোক একটা চাদর হাদিয়া দিল। চাদর হাদিয়া দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এভাবে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পরে পাশের এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাদরটা আমারে দিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত চিন্তা না করে ওই ব্যক্তিকে চাদরটা হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে হাদিয়া দিয়ে দিল। দেখছেন আল্লাহ রসুল এক মুহূর্ত কি চিন্তা করে নাই। দেখেন এক মুহূর্ত চিন্তা করে নাই, চাদরটা হাদিয়া দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পাশের যে সাহাবী তারা বলতেছে, কিরে, তুমি তো জানো রসুলের কাছে কোনো কিছু কেউ যদি চায় না দিয়ে পারে না, একটু কয়েকদিন পরে চাইতা। ওই সাহাবী বলতেছে, আমি এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাদরটা চেয়ে নিয়েছি। আমি আমার যারা অনুসারী আছেন, আমার যারা পরিবার পরিজন আছে তাদেরকে আমি বলে দেব, আমি তো যথাযথ কোনো নেক আমল করতে পারি নাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে আমি যখন উঠবো এই কাফন নিয়ে, রসুলের চাদর মুবারক, সেই কাফনটা নিয়ে আল্লাহর দরবারে উঠবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এই চাদর দিয়ে কাফন হিসাবে ব্যবহার করার জন্য রসুল থেকে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমার জড়ানো চাদর, আমার শরীরের মধ্যে জড়ানো চাদর কারো শরীরে যদি লেগে যায়, ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ये राज किसे को नहीं मालूम के मुमिन कारी नजर आता है खत्म है कुरान। अल्लाहु আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক খাবার চাইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে খবর পাঠাইলেন। তাদের কাছ থেকে খবর আসলো, আল্লাহর কসম করে বলতেছে, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো ধরনের খাবার নাই। বাসার থেকে খবর আসলো কি, পানি ছাড়া ঘরের মধ্যে কোনো ধরনের খাবার নাই। উম্মাহাতুল মুমিনাত এই খবর পাঠানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্য থেকে এমন কে আছো এই ব্যক্তিকে মেহমান হিসাবে নিয়ে যাবে? কোন সাহাবী হাত উঠাই না। একজন সাহাবী, তার নাম আবু আইয়ুব আনসারী, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে আমি আমার বাসায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে স্ত্রী উম্মে সুলাইমের সাথে কথা হলো
ঘরের মধ্যে কোনো ধরনের খাবার আছে কিনা। আল্লাহর কসম করে বলতেছি, বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো ধরনের খাবার নাই। তখন এ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলে দিলেন, তুমি খাবার রান্না করো, তৈরি করো, তবে এমন একটা বাহানা করতে হবে, বাতি নিভিয়ে দেওয়ার বাহানা করে আমি তার সাথে খাবার দাওয়ার খাওয়া শুরু করব। সে মনে করবে আমি খাইতেছি, মেহমান মনে করতেছে কি আমি খাইতেছি, কারণ শুধু বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো ধরনের খাবার নাই। স্ত্রীও খাই নাই, বাচ্চাদেরকে বুলিয়ে বালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এদিকে স্বামীও খাই নাই। অর্থাৎ বাতি নিভিয়ে দেওয়ার বাহানা করে মেহমানের সাথে খাওয়া দাওয়া করার মতো এইভাবে মুখ নেড়েছেন, কিন্তু আসলে খাই নাই। আর মেহমান ইচ্ছা মতো পেট ভর্তি করে আহার করেছেন। সুবহানাল্লাহ, দেখেছেন? আল্লাহু আকবার। তারা এই একটা ছোট্ট মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়, এটা একটা নেক আমল। এই আমলটা করার জন্য নিজে খাই নাই, নিজের পরিবার পরিজনকেও খাওয়াই নাই, বাচ্চাদেরকেও কি খাওয়াইল না। আল্লাহু আকবার। এই অবস্থা দেখেন আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, এই আয়াতটা শুনিয়ে দাও, সূরা হাশরের 9 নম্বর আয়াত। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, জিবরিলকে পাঠিয়েছেন। আপনার এমন এক সাহাবী নিজেকে প্রাধান্য না দিয়ে একজন সাধারণ মেহমানকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আরশ আজিমের মধ্যে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখেছেন? আল্লাহু আকবার। তার একটা সামান্য নেক আমলকে কত প্রাধান্য দিত, কতটা গুরুত্ব দিত। একজন মেহমান, তারে আমরা অল্প খাবার দিয়ে আমরা পরিবার পরিজন তো খাইতে পারতাম, কিন্তু এটা করে নাই। আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, লাকাদ আজিবাল্লাহুল লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু তালহার সাথে সাক্ষাৎ হইল, হে আবু তালহা, গত রাত তোমার পরিবারে কি ঘটনা ঘটেছে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আবু দাহিকা মিন ফাআলিকুমা, আল্লাহ তাআলা হেসে দিয়েছে। আল্লাহু আকবার। তখন পুরা ঘটনা খুলে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। দেখেন, নেক আমল করলে ঘরে ফার্নিচার নাই, দামি খাবার নাই, রুচিসম্মত খাবার নাই, কিন্তু অন্তরের মধ্যে শান্তি আছে। অন্তরের মধ্যে কি আছে? শান্তি আছে। নেক আমলের কারণে শান্তি দান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জিকিরের কারণেও শান্তি দান করে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা, তোমরা কি জানো, কারো যদি শান্তির প্রয়োজন হয় কক্সবাজার যেতে হবে না, কুয়াকাটা ঘুরতে যেতে হবে না, সিলেট জাফলংয়ে যেতে হবে না, কোন হোটেল মোটেলে যেতে হবে না, আল্লাহর জিকির করো, অন্তরে শান্তি দিবেন কে? লা ইলাহা, লা ইলাহা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে
কলবের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দেন কে? এমনকি কেউ যদি বিপদে পড়ে যায়, এই বিপদে পড়ার পরে তখন আল্লাহর কাছে জিকির করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, অপরাধ স্বীকার করতেছে, স্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সে অপরাধ থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর চলে গিয়েছে, সেখানে পানির অন্ধকার, পেটের ভিতরে অন্ধকার, রাতের অন্ধকার, পৃথিবীর কোনো মানুষের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, কথা নাই। তখন পেটের ভিতর থেকে মাছের পেটের ভিতরে বসে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে ব্যথা শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে মাছটাকে কুলের কাছে নিয়ে আসলো, ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিল। ইউনূস আলাইহিস সালাম নিরাপদে কুলে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আমাকে যদি স্মরণ না করত, কিয়ামত পর্যন্ত আমি ইউনূসকে মাছের পেটের ভিতর রেখে দিতাম। সূরা কসস। আল্লাহু আকবার। দেখেন সূরা সাদ, সূরা সাদ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি মাছের পেটের ভিতরে যাওয়ার পরে তাসবিহ পাঠ না করতো, আমার বড়ত্বের কথা স্বীকার না করতো, অপরাধের কথা যদি স্বীকার না করতো, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। কার কথা? আল্লাহর কথা। তাহলে জিকির করলে অন্তরে শান্তি দেয়। জিকির একটা নেক আমল, নেক আমলের কারণে অন্তরে শান্তি, নেক আমলের কারণে বিপদ থেকে মুক্তি। মনে থাকবে, নেক আমলের কারণে অন্তরে শান্তি, নেক আমলের কারণে বিপদ থেকে মুক্তি। আর এটা বলে শেষ করব, আরেকটা পয়েন্ট বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নেক আমলের কারণে গুনাহগুলো মোচন করে দিই। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মদিনাতুল মুনাওয়ারার বাজারের মধ্যে খেজুর বিক্রি করতেছেন। একজন মহিলা সাহাবী এসে ওই সাহাবী থেকে খেজুর ক্রয় করতেছে। সাহাবীর নাম ইয়াসির আল আনসারী, আবু ইয়াসির আল আনসারী, বুখারী মুসলিমের ঘটনা। এই মহিলা ছিল খুবই সুন্দরী, রূপসী। কি ছিল? খুব সুন্দরী এবং রূপসী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার সৌন্দর্য দেখে, তার রূপ যৌবন দেখে নিজেকে সামলাইতে পারল না। ওই সাহাবী মহিলা সাহাবীকে বলতেছে, বোন, আমার সামনে যে খেজুরগুলো দেখতেছ, এর সে বাসার মধ্যে আরো উন্নত মানের রুচিসম্মত খেজুর আছে, আমার সাথে চলো। ওই সাদা সিধা মহিলা ওই সাহাবীর সাথে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে ওই সাহাবী আবু ইয়াসির আনসারী তাকে জড়িয়ে ধরলেন, হাত ধরে ফেলেন। হাত ধরার পরে একটা চুম্বন দিয়ে ফেলেছে। বুখারী মুসলিমের ঘটনা। তখন ওই মহিলা বলতেছি, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে অন্যায় করেছ, অপরাধ করেছ। তুমি কি জানো এই মুহূর্তে আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আছে। আল্লাহু আকবার। এখন এই সাহাবীর ভিতরে আল্লাহর ভয়, কম্পন সৃষ্টি হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মদিনার বাজারের একজন খেজুর বিক্রেতা, কিন্তু খেজুর বিক্রি করার সময় আমি লোভ সামলাইতে না পেরে এক মহিলার হাত ধরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে একটু পবিত্র করার ব্যবস্থা করে দিন, পবিত্র করে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কথা বলে নাই, কোনো ধরনের উত্তর দেয় নাই, কোনো ধরনের উত্তর দেয় নাই। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? নামাজের সময় হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে অনুশোচনা, অনুতপ্ত। আল্লাহু আকবার। এখন নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হে আবু ইয়াসির, এদিকে আসো, তুমি কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করেছি সব কিছু আপনাকে খুলে বলেছি, তবে আপনার সাথে নামাজ আদায় করেছি সুন্দর করে, অজু করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু ইয়াসির, তোমার ব্যাপারে সুসংবাদ। সুবহানাল্লাহ। তোমার ব্যাপারে কি সুসংবাদ? জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। জিবরিল আলাইহিস সালাম আমাকে একটু আগে শুনিয়ে দিয়েছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। হে আবু ইয়াসির, তুমি অন্যায় করার পরে যেহেতু নেক আমল করেছ, নামাজ আদায় করেছ, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরাধ ক্ষমা হয়ে গেল। এরপর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এই সাহাবীর জন্য এই আয়াত নাজিল হয়েছে এমন কিনা? আমরা যদি অপরাধ করার পরে অনুশোচনা করি, নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিন নাসি কাফা, পৃথিবীতে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, অপরাধ করার পরে নেক আমল করবে, অনুশোচনা করবে, তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু ইয়াসিরের মতো সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? অপরাধ করার পরে, অন্যায় করার পরে কেউ যদি নেক আমল করে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার অপরাধ কি করে দেন? ক্ষমা করে দেন। বুখারী মুসলিমের ঘটনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা আজকে নেক আমলের বিনিময়ে আমরা কি কি পুরস্কার পাবো দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। শুধু নেক আমল এমন নয়, এই যে আমরা মসজিদে আসছি না, আমরা যে মসজিদে আসছি, মসজিদের অন্য মসজিদ থেকে এখানে আসছেন, প্রতিটি পদচিহ্ন আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে। হুজুর মনে হয় মন গড়া কথা বলেছে না? ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন। আমরা তো সূরা ইয়াসিন কিছুটা জানি, পুরা না জানলে তো সূরা ইয়াসিন 2-3 পৃষ্ঠা সাধারণ মুসল্লিরা জানে। পদচিহ্ন, এই যে আমি হেঁটে হেঁটে মসজিদে আসছি, তাও আল্লাহ দরবারে লিপিবদ্ধ হয়ে যায়। সামান্য থেকে সামান্য পরিমাণ কেউ এইদিকে আসতেছে, জিজ্ঞেস করতেছে, মুরব্বী আব্দুল আজিজ লেন বড় মসজিদ, এটা কোন দিকে? আমি স্টাফ কোয়ার্টার থেকে দেখিয়ে দিই না, এই রাস্তা দিয়ে এদিকে যাবেন, এরপর এইদিকে আসবেন। এটাও আল্লাহ দরবারে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানুষ মরে যাওয়ার পরে 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? সকলে বলে কয়টা? 3টা। কয়টা? মরে যাওয়ার পরে 3টা আমল বাকি থাকে। কয়টা আমল?
তিনটা আমল, এই আমলের সওয়াব আমার কবরে যাবে, এই আমলের সওয়াব আমার কবরে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নম্বর সদকায়ে জারিয়া। এক নম্বর কি ভাই? সকলে বলে এক নম্বর কি? সদকায়ে জারিয়া। হুজুর সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া মসজিদ, মাদ্রাসা, কল্যাণমূলক কাজ করা। আমি একটা বড় একটা ফলন গাছ রোপণ করে দিলাম, আমি মরে যাওয়ার পরেও 50 বছর পর্যন্ত সেই গাছ থেকে মানুষ ফল ভক্ষণ করেছে। আমি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম, সেখান থেকে মানুষ নিয়মিত পানি পান করতেছে। এগুলো সদকায়ে জারিয়া। এগুলো কি ভাই? এই মসজিদ নির্মাণের সময় আমি একটা ইট 10 টাকা দামের একটা ইট দান করেছি। মসজিদ যতদিন থাকবে ততদিন আমার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটাকে বলে সদকায়ে জারিয়াত। মানুষ মরে যাওয়ার পরে কয়টা আমল বাকি থাকে? কয়টা? 3টা। নম্বর 1 সদকায়ে জারিয়া। নম্বর 2 আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম। আমি হাফেজ হলাম, আমি শিক্ষক হলাম, আমি স্কুলে কলেজে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় মুহাদ্দিস, শাইখুল হাদিস, আমি অনেক তালেবে ইলম, অনেক শিক্ষার্থী তৈরি করেছি। তারাও মানুষকে ভালো নৈতিক ইসলামের পথে, কোরআনের পথে ডাকতেছে। এটাও সদকায়ে জারিয়ার মতো সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরে গেছে বাবা, তার নেক সন্তান আছে। তার কি আছে? নেক সন্তান আছে, তারা দোয়া করতেছে। বাবার জন্য কতমের ব্যবস্থা করেছে, তেলাওয়াতের ব্যবস্থা করেছে। হুজুর দোয়া করেন, জিকির আজকার করেন। বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান সদকা করতেছে। এই 3টা আমল বাকি থাকে। কয়টা আমল ভাই? 3টা আমল বাকি থাকে। এগুলো নেক আমল। এগুলো কি? নেক আমল। যাই হোক, আমরা আজকে বেশ কিছু সময় নিয়ে ফেললাম দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা